বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আলোচনা করব সর্বপ্রথম তারাবির নামাজ কে শুরু করেছেন এবং কিভাবে এই তারাবির নামাজ এলো। তারাবির নামাজের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ পবিত্র রমজানের অন্যতম প্রতীক। রমজান মাসে এশারা নামাজের পর বিতিরের আগে যে 20 রাকাত নামাজ জামাতে পড়া হয় তাই তারাবি নামে পরিচিত। এই নামাজ নারী পুরুষ সকলের জন্য সুন্নাত। মুসলমানদের হৃদয়ে রয়েছে তারাবি নামাজের অনেক মর্যাদা ও মহত্ব। আল্লাহ তাআলার কাছেও এর বিশেষ মর্যাদা রয়েছে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে তার অতীতের গুনাহ মাফ করে দেয়া হবে। হাদিসটিতে অতীত গুনাহ বলতে বিশুদ্ধ মত অনুযায়ী সগীরা গুনাহ উদ্দেশ্য করা হয়েছে। কবিরা গুনাহের জন্য অবশ্যই খালেস নিয়তে তাওবা করতে হবে। তারাবি হলো কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। তারাবি শব্দের অর্থ বিশ্রাম করা। বিরতি নিয়ে এই নামাজ পড়া হয় বিধায় একে তারাবি বলা হয়। সালফে সালেহিন তাবেঈনগণ যখন এই নামাজ আদায় করতেন প্রতি 4 রাকাতে অন্তর বিরতি দিতেন। মূলত তারা মহান মৌসুমকে কাজে লাগাতে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় নামাজকে দীর্ঘ করার কারণে ক্লান্ত হয়ে পড়তেন, তাই বিরতি নিয়ে রাতের নামাজ পড়তেন। সাধারণত তারাবি এবং বেতের মিলে হয় কিয়ামুল লাইল। কেউ চাইলে রমজানে 20 রাকাতের বেশি নামাজও পড়তে পারেন। সব শেষে বেতের পড়বেন, তখন তার এশা পরবর্তী তারাবি সহ ইবাদত মিলে হবে কিয়ামুল লাইল। ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি তার বৃহৎ ও বিস্তৃত গ্রন্থ আল মুগনিতে বলেন, তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। সর্বপ্রথম যিনি এই নামাজ চালু করেছেন তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টি একাধিক হাদিসে বিবৃত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তথা রাতের বেলা ইবাদত বন্দেগীর উৎসাহ দিতেন, কিন্তু দৃঢ়তার সাথে নির্দেশ দিতেন না। তিনি বলতেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রমজানের এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজ আদায় করছিলেন। কিছু সংখ্যক সাহাবী তার পিছনে ইক্তেদা করলেন। দ্বিতীয় রাতেও তিনি নামাজ পড়তেছিলেন। এ রাতেও প্রচুর মুসল্লি হয়ে গেল। এরপর তৃতীয় চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদে জড়ো হলেন, কিন্তু ওই রাতে তিনি কামরা থেকে বের হননি। সকাল হলে তিনি সাহাবাদের লক্ষ্য করে বললেন, তোমরা যে এসেছো তা আমি দেখেছি, তবে আমি তোমাদের কাছে আসিনি এই আশঙ্কায় যে না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হয়ে মসজিদে আসলেন। দেখেন কিছু সংখ্যক লোক মসজিদের এক কোণে নামাজ পড়ছে। জিজ্ঞেস করলেন, এরা কি করছে? বলা হলো, তারা নিজেরা কোরআনের হাফেজ নয়, তাই উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঠিক করেছে, কাজটা খুব ভালো হয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ সর্বপ্রথম পড়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এর পরেও বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ চালু করেছেন। এর কারণ হলো তিনি সর্বপ্রথম উবাই ইবনে কাবের পিছনে জামাতের ব্যবস্থা করেছেন। তার নির্দেশে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের নিয়ে তারাবির জামাত শুরু করেছেন। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানের এক রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বের হলাম। দেখি লোকজন বিক্ষিপ্তভাবে ছোট ছোট জামাত করে নামাজ পড়ছে। কেউ একা একা পড়ছে আর কেউ কেউ ইমামতি করছে। কিছু লোক তার ইক্তিদা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হচ্ছে সবাইকে যদি এক ইমামের পিছনে জমা করে দেই তাহলে ভালো হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেন এবং সবাইকে উবাই ইবনে কাবের পিছনে দাঁড় করিয়ে দেন। আর এক রাতে তার সাথে বের হলাম। লোকজন উবাই ইবনে কাবের পিছনে জামাতের সাথে নামাজ পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এটা উত্তম বিদআত। সাহাবায়ে কেরাম রাতের প্রথমাংশে তারাবি পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই নামাজ থেকে ওই নামাজ উত্তম যার সময় তারা ঘুমিয়ে থাকে, অর্থাৎ শেষ রাতের নামাজ। এসব হাদিস থেকে স্পষ্ট বুঝে আসে যে সর্বপ্রথম যিনি তারাবির নামাজ পড়েছেন তিনি হলেন সাইয়্যিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবীদের নিয়ে 3 বা 4 রাতে তারাবির জামাত করেছেন। এরপর তাদের প্রতি দয়াপরবশ হয়ে আর জামাত করেননি, কেননা তিনি আশঙ্কা করেছেন তিনি নিয়মিত জামাতের সাথে তারাবির নামাজ আদায় করলে তারাবির নামাজ ফরজ হয়ে যেতে পারে, ফলে নিয়মিত আদায় করতে না পারলে কবিরা গুনাহ হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তারাবির নামাজ এটি একটি সুন্নাত ইবাদত, কিন্তু এর অনেক গুরুত্ব রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পড়তে দেখে উৎসাহ দিয়েছেন। পবিত্র মাহে রমজান এসে গেছে। এই মাহে রমজানের মধ্যে প্রতিটি দিন যেন আমরা সঠিকভাবে তারাবির নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।